রথযাত্রা হচ্ছে, যেতে পারেননি, কলিযুগের এটা আরেকটা ভাগ। রথযাত্রা হচ্ছে, রথ টানতে যেতে পারেন নাই, রথ দেখতে যেতে পারেন নাই, রথ ঠেলতে পারেন নাই, পোড়া কপাল। বাড়িতে বসে যদি খেলে আফসোস করেন, কলিযুগের এটা আরেকটা ভাগ্য। যেই ব্যক্তি রথযাত্রা দেখতে গেলেন, রথ ধরে টানলেন, রথ ঠেললেন, রথে নৃত্য কীর্তন করলেন, তো সেখানে আমাদের শাস্ত্রে বলা হয়েছে, রথযাত্রায় যদি জগন্নাথ বলদেব সুভদ্রাকে রথে উপবিষ্ট দেখে, পুনর্জন্ম ন বিদ্যতে, তাকে এই বেদনার জগতে আর জন্মাতে হবে না। যদি বা জন্মায় তাহলে ভগবানের ভক্তের ঘরেই জন্মাবে। এইবার যে ব্যক্তি দেখলো, রথ টানলো, ঠেললো, তার যে পুণ্য হবে, বাড়িতে বসে যে আপনি যেতে পারলেন না, সংসারের ঘানি টানতে টানতে সময় ফুরিয়ে গেল, তার জন্য যদি আপনি আফসোস করেন, হে জগন্নাথ প্রভু গোবিন্দ, তোমার রথযাত্রায় যাওয়া হলো না, যেই লোকটা গেল টানলো মা বাবা, তার যে পুণ্য হবে, বাড়িতে বসে খালি দুঃখ করলেই কলিযুগের মানুষের অর্ধেক রথযাত্রার পুণ্য আপনি পেয়ে যাবেন।